কেএমপি থেকে আমাদের সাথে বারবার লেয়াজু করার জন্য চেষ্টা করেছে, কিন্তু আমরা লেয়াজু ভিত্তিক প্রশাসন চাই না, আগেও বলেছি। আমাদের সাথে আলাদাভাবে বসতে চেয়েছে তারা, কিন্তু আমরা যেহেতু জনগণ এখানে দাঁড়িয়েছি, আমরা কোনো ব্যক্তি স্বার্থে এখানে দাঁড়াইনি। উত্তর যদি দিতে হয় এই জনগণের সামনে সে তাকে উত্তর দিতে হবে, আমরা কোনো আলাদাভাবে বৈঠক করব না। এখন এটা তো সুকান্তকে ছেড়ে দেওয়ার মাধ্যমে তার যে দুঃসাহসিকতা এবং জুলাইকে অবমাননা করার যে দুঃসাহসিকতা ছিল, তার প্রেক্ষাপটে আন্দোলন শুরু হলেও ধীরে ধীরে এই পুলিশ কমিশনার প্রতি যে মানুষের ক্ষোভ, সেটা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে যে কোনো নিউজ চ্যানেল এবং খুলনার বিগত দিনের যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেগুলোর আসামি কেমন গ্রেপ্তার হয়েছে, রাজনৈতিক ডেভিলরা গ্রেপ্তার হয়েছে কিনা, এবং খুলনা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বাত্মক অবনতি হয়েছে দিন দিন। এরশাদ শিকদার কেন, বাংলাদেশের স্বাধীনতার পরে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই এতটা জঘন্য ছিল না, যেখানে আমাদের সাধারণ নাগরিকেরা রাতের পরে রাতে বাসা থেকে বেরোতে ভয় পায়। তার এই অবনতির কারণটা তো অবশ্যই আমাদের কেএমপি মেট্রোপলিটন পুলিশ কমিশনারের ঘাড়েই বর্তায়, যেহেতু তিনি এই মেট্রোপলিটনটা দেখেন এবং এরকম একজন তিনি নতুন পুলিশ কমিশনার চাকরির জীবনে। আমরা এরকম অদক্ষ পুলিশ কমিশনার এখানে চাই না, কারণ জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব 5 তারিখের পরে অনেকটা আমাদের ছাত্র সমাজের উপরেও দাঁড়ায়, যেহেতু 5 তারিখের অভ্যুত্থানের মাধ্যমে তিনি এখানে পুলিশ কমিশনার হয়েছেন। এই কারণে আমরা তার অপসারণের দাবিতে অথবা বলতে পারেন পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন করতেছি। আমরা উপরের মহলে দৃষ্টি আকর্ষণ করছি, তারা আমাদের সাথে পজিটিভ আছে বলে আমরা আশা করতেছি।